Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আর এক পা এগোবে না বলছি, আর এক পা এগোবে না। আর এক পা এগোলে কিন্তু আমি এবার চিৎকার করবো। এই তোমার আসার সময় হলো? না মানে দেখো, এইভাবে যখন তখন আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আর তাছাড়া এত রাতের বাড়ি থেকে বেরোনো যায় না। তুমি জানো আমাকে বাড়িতে কত ম্যানেজ করে বেরোতে হয়? জানি তো তুমি আমায় কত ভালোবাসো, তাই তো। কি হচ্ছেটা কি? বারে, আমি তো তোমায় ভালোবাসি রিয়া। আর তাছাড়াও কয়েক মাস পর তো আমরা বিয়ে করছি। যখন বিয়ে করব তখন দেখা যাবে। এখন এসব তো বারণ করলাম না এসব করতে। রিয়া, আমি তো তোমাকে ভালোবাসি। আমি আর পারছি না, প্লিজ আমাকে একটু করতে। ছি, তোমার লজ্জা করে না? আবার বড় মুখ করে বলো তুমি আমায় ভালোবাসো। এই তোমার ভালোবাসা? শুধু শারীরিক চাহিদাটাকে ভালোবাসা বলে না রিক। তুমি আমায় মারলে রিয়া? হ্যাঁ, মারলাম। একটা জানোয়ারকে নয়, চড়ই মেরেছি। अरे रिक, तुम यहाँ? इतनी रात को तुम यहाँ क्या कर रहे हो? না মানে দেখ না, ওই রিয়ার সাথে। रिया? रिया यहाँ क्या कर रही थी? না মানে একটু ডেকেছিলাম, ওই ভালোবাসার কথা বলছিলাম ভাই। इतनी रात को रिया यहाँ पे प्यार की बात करने आई थी? দিনের বেলা তো সময় হয় না ভাই, তাই রাতেই ডেকেছিলাম। কিন্তু किंतु क्या? কিন্তু ও ভাগ্যেই भाग गई? শুধু ভেগেই গেল না রে, একটা চড়ও মেরে গেল। चाटा मार गई? तुम लड़का है या लड़की? মনে তো হচ্ছিল আমিও মারি, কিন্তু ভালোবাসি যে, কি করে মারবো বল। तुमसे कुछ नहीं होगा, लेकिन मैं इसका बदला लूंगा। मेरे दोस्त को चाटा मारा उसने। কেন ভাই এসব করছিস? ছেড়ে দে না, যা হওয়ার হয়েই তো গেছে। छोड़ेंगे नहीं, मारकर गाड़ देंगे उस रिया को। আবে, সাবধানে যাস ভাই। কেন যে বলতে গেলাম এই শেখরটাকে, কি যে করে ছেলেটা না।
আর এক পা এগোবে না বলছি, আর এক পা এগোবে না। আর এক পা এগোলে কিন্তু এবার আমি চিৎকার করবো, এবার আমি চিৎকার করবো। কেন রিয়া, কেন? প্লিজ একটু হেল্প করুন না, প্লিজ। ওকে একটু হাসপাতালে নিয়ে চলো না, প্লিজ। ওকে কেউ আমাকে ছেড়ে চলে গেলি কেন? আমি আমি তো তোকে ভালোবাসতাম রিয়া। নমস্কার, আমার নাম প্রলয়, প্রলয় সামন্ত। ওকে। ভেরি স্যার, ঘটনাটা খুব দুঃখজনক। নমস্কার, আমি প্রলয়, প্রলয় সামন্ত, ডিটেকটিভ ডিপার্টমেন্ট ফ্রম লালবাজার। আমার মেয়েটা কি দোষ করেছিল বলুন তো? দোষটা আপনার মেয়ে নয়, দোষটা অন্য কারো। নিদুরিয়া পিএস থেকে খবরটা লালবাজারে যায়, তাই ইনভেস্টিগেশনের জন্য আমি এসেছি। গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে খবর পেলাম যে আপনার মেয়ে রিয়া, তার সঙ্গে নাকি গ্রামেরই একটা ছেলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। খবরটা জানতেন নাকি না জানার ভান করছে? মানে কি বলতে চাইছেন আপনি? আমার মেয়ে খুন হয়েছে আর আপনি এমনভাবে কথা বলছেন কেন? মেয়ে আপনারই মেয়ে খুন হয়েছে, কিন্তু কেন? কারণটা জটিল। ধরে দিন যদি আপনি এই সম্পর্কে কথা জানতেন, তাহলে তাহলে কি?
তাহলে মার্ডারটা আপনিও করতে পারেন। কি? আমার মেয়েকে আমি মার্ডার করব? করতেও তো পারেন। গ্রামের লোকেরা বলছে যে আপনি নাকি এই সম্পর্কটাকে মেনে নিতে চাননি, তাই রাতের অন্ধকারে ধারালো ছুরি দিয়ে আপনি... দয়া করে চুপ করুন, এরপর কি বলবেন? বাবা হয়ে আমি আমার মেয়েকে... এটাই তো ভাবাচ্ছে, বাবা হয়ে আপনি না মানে অঙ্কটা না ঠিক মিলছে। যাই হোক, ইনভেস্টিগেশন চলবে, আর যতদিন ইনভেস্টিগেশন চলবে আপনারা কোথাও বেরোবেন না, মানে কোথাও যাবেন না, বুঝেছেন? আচ্ছা। আমি প্রলয় সামন্ত। যেখানে দেখি সবকিছু অশান্ত, আমি যাই আর করে দিই শান্ত। কে বে? হ্যাঁ, আমায় মারতে চেয়েছিলি? আয় মারবি, আয় আয়, মায়ের দুধ খেয়ে থাকলে আয় মারবি, আয়। হয়ে গেল। হুস, তোরা না মায়ের দুধ ফুধ খাস নি, বুঝলি? এই এদিকে আয়। কি নাম তোর? রিক। কি করিস? এই স্যার বিড়ি বানাই। আহ, মারলি কেন? কাকে স্যার? আমি তো কাউকে মারিনি। ন্যাকা চোদা, বুঝতে পারছো না না? হুম, সেই রাতে কি হয়েছিল? কোন দিন রাতে? যে রাতে তুই রিয়ার সঙ্গে দেখা করতে গেছিলি? আমি তো কারোর সাথে দেখা করতে যাইনি। দেখা করতে যাসনি না? না স্যার। তাহলে রিয়া খুন হলো কিভাবে? হুম, কবি বলেছেন, চুলকার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তোরা কি বলতে চাইছিস? প্রলয় সামন্ত, তুমি পাইবে কি দিশা? হ্যাঁ, খেলালে না সব বেরিয়ে আসে। তবে আমি ওই বেশি মেলানোই বিশ্বাস। অঙ্কটা তো মেলাতে হবে, তাই না? স্যার আপনি? হ্যাঁ আমি। তোকে বলেছিলাম না আমি খেলানোই বিশ্বাসী নই, মেলানোই বিশ্বাসী, তাই তোর কাছে চলে এলাম। আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না না? চল, বেশি বোঝাবুঝির দরকার নেই, আসল গল্পটা বল। গল্প?
কিসের গল্প? তো লাভার রিয়ার গল্প। জানিস কালকে রিকা আমাকে একটা খুব সুন্দর সেন্ট গিফট করেছে। তো তোর ভালো লাগলো না? না, কেন রে? তুই রিকের কথা বললেই মুখটা এরকম করিস। ও তুই বুঝবি না। বুঝবো বুঝবো, বল। এটা হয় না ঋতু। কেন হয় না রিয়া? তুই কি বলছিস তুই জানিস? জানি, আমি সব জানি। তাহলে কি করে বলছিস তুই? একটা মেয়ে হয়ে একটা মেয়েকে। কেন রিয়া, কোথায় লেখা আছে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে ভালোবাসতে নেই? নে তো। কান খুলে শুনে রাখ রিয়া, আমি যদি তোকে না পাই না, আর কাউকে পেতেও দেবো না, এমনকি তোর রিককেও নয়। তার মানে বলতে চাইছিস নিতুই খুনটা করেছে? না, মানে হতেও পারে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, প্রলয় সামন্ত, এবার যে তোমায় পাইতে হবে দিশা। দিশা পেলে ভালো, কিন্তু যদি না পায় তাহলে এমন খেলা খেলাবো তাতে কেলাতলা পার করে দেবো, বুঝলে? যা, আসুন, বেশি হেলাহেলি করিস না, আমার আবার হেলে সাপ ধরতে ভালো লাগে না। আয়। এ কি, আপনি এভাবে আমার হাত ধরলেন কেন? সুন্দর হাতে হাত করাটা নাই বা পড়ালাম, তার থেকে বরং হাতটাই ধরলাম। সেটা কি ভালো হলো না বন্টি? মানে? মানে কি বলছেন কি আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না, কিচ্ছু বুঝতে পারছিস না? এটা কি বলতো? পিস্তল। এটা হচ্ছে ট্রিগার। এটা চাপ দিলি না, এই ভেতরে মালটা তোর ভেতরে ঢুকে যাবে, ভালো লাগবে। এই গরম মালটা তোর ভেতরে ঢুকে গেলে আপনি না শিক্ষিত? চুপ। শিক্ষিত? কি কি বলবি? ভদ্রতা জানি না? হ্যাঁ, ভদ্রতা শেখাচ্ছিস আমায়? তুই আর কি ভালোবাসিস তো? তারপর রিককে পছন্দ করতিস না, তাই তো? আবার রিয়াকে হুমকি দিয়েছিল, যদি রিয়া তোর না হয় তাহলে খুন করে ফেলবি। ভদ্রতা শেখাচ্ছিস? চল তোকে ভদ্রতা শেখাচ্ছি। আনায় মার্ডারটা কেন করলি? আমি কোনো মার্ডার করিনি। তুই করিসনি? না, ভালো করে বলছি, বল কেন মার্ডারটা করলি? আমি ওকে মার্ডার করিনি, আমি ওকে ভালোবাসতাম। ভালোবাসা? এভাবে বলে বলে একটা মেয়েকে তুই মার্ডার করে দিলি? এটা আমি করিনি। তো কে করেছে? কে করেছে বল? আমি জানি না কে করেছে, কিন্তু আমি করিনি মার্ডার। তুই করিসনি, কিন্তু বলেছিলি না যদি তোর না হয় তুই কারোর হতে দিবি না। তুই করেছিস। হ্যাঁ বলেছি, কিন্তু আমি মার্ডার করিনি। সত্যি সত্যি বল কেন করেছিস? সো তাই তুই এটা ভালো করিসনি। কেন করেছিস বলে দে।
এত মারেও তাহলে মুখ খুলছে না বলছেন? হ্যাঁ স্যার, আমাদের মহিলা ইন্সপেক্টররা অনেক চেষ্টা করেছে, কিন্তু তাহলে তো অঙ্কটা মিলল না। আর অঙ্কটা যদি না মেলে তো তাহলে মা, তোর হাতে কি হলো? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার। ও, কি করে হলো অ্যাক্সিডেন্ট? স্যার ওই বাইক নিয়ে যাচ্ছিলাম তখন। বাইক নিয়ে যাচ্ছিলি? হ্যাঁ স্যার। ও, নাকি বন্ধুকে গুলিটা লেগেছে বলতো? না স্যার, বন্দুকের গুলি আমার কি করে লাগবে স্যার? তো কি করে লাগবে? আমার মাথায় লাঠিটা কে মারতে গেছিল? আমি কোথাও যাইনি স্যার। আমি কেন আপনাকে লাঠি মারতে যাব? আমি তো আপনাকে চিনি না। তাই? চিনিস না না? না স্যার। ও, সেদিনকে রিকের সাথে কি করছিল জন্মদিন? কে রিক স্যার? কে রিক? আমি কোনো রিককে চিনি না স্যার। তাই? তুই কাউকে চেনো না না? না স্যার। আমার নাম কি জানো? না স্যার। আমার নাম প্রলয়, প্রলয় সামন্ত। যেখানে দেখি সব কিছু অশান্ত, আমি যাই আর করে দিই শান্ত। বুঝেছো? চল থানায় চল। কিন্তু বিশ্বাস করুন স্যার, খুনটা আমি করিনি। সেদিন রাগের মাথায় হয়তো শেখর বল, বল মেয়েটাকে কে মেরেছে? मैं सच कह रहा हूँ सर, मैंने रिया को नहीं मारा सर। তুই মারিসনি তো কে মেরেছে বল, সত্যি কথাটা বল। मैं बिल्कुल सही कह रहा हूँ सर, मैंने रिया को नहीं मारा, ना मैंने रिया को रेप किया, ना मैंने रिया को मारा सर। তুই मैं তো सच कह रहा हूँ বলেছিলি सर। না রিককে, রিয়া রিককে থাপ্পড় মেরেছিল বলে তুই রিয়াকে মেরে ফেলবি? मैं सच कह रहा हूँ सर, मैंने रिया को नहीं मारा सर। मैं रिक को गुस्से में उस दिन रात को बोला था कि छोड़ेंगे नहीं उसको, जान से मार देंगे उसको, उसके मार को गाड़ देंगे सर। लेकिन मैंने रिया को नहीं मारा सर, मैं सच कह रहा हूँ सर। और মেয়েটাকে রেপ করে মেরে ফেললি? হ্যাঁ? বল, সত্যি কথাটা বল সেদিনকে বল। मैं सच कह रहा हूँ सर,
मैंने रिया को नहीं मारा, मैं सच कह रहा हूँ सर। তুই বলছিস তুই মারিসনি, मैं सच कह रहा हूँ सर। নিতু বলছে নিতু মরেনি, রিক বলছে রিক মরেনি। মেয়েটাকে मैं सच মারলো कह रहा কে? हूँ, मैंने रिया को नहीं मारा, मैंने नहीं मारा सर, मैंने नहीं मारा, मैंने रिया को नहीं मारा सर, मैंने रिया को नहीं मारा, मैं আমার सच নাম कह रहा हूँ सर, প্রলয়, मैंने रिया को नहीं मारा सर, मैंने रिया को প্রলয় नहीं मारा, সামন্ত। मुझे छोड़ दीजिए सर प्लीज, मैंने যেখানে দেখি आप यकीन সর্বশান্ত, कीजिए मेरा सर, मैंने रिया को করে नहीं দি मारा। সব শান্ত। मैं सच कर रहा हूँ सर, मैं कब से बोल रहा था, मैंने रिया को नहीं मारा सर, प्लीज सर। তাহলে আপনি বলতে চাইছেন মার্ডারটা আপনি জমকে এতটা কাঁচা সেটা তো জানতাম না, এই জানলাম। কেন আছেন পুলিশে? হ্যাঁ, এই আপনাদের মতো মালগুলোর জন্যই না কেসগুলো সলভ হয় না। স্যার, আমি না একটু মদ টদ খাই, তাই আমি মাতাল, আর আপনি তো চাতাল। রিক রিক, হ্যাঁ। এবার কেলানি খেয়ে বলবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ফিল্টার কবেকার, অন্ধকার, পিপিসার নিশা, প্রলয় সামন্তকে ঘোল খাইয়ে তুমি হারাইবে কি দিশা? বল, মারারটা করলি কেন? বল, রিয়াকে বললি কেন? আমি নিতু আর রিয়ার সম্পর্কটা মেনে নিতে পারিনি, আর আর নিতু কোনোদিনই চাইতো না যে রিয়ার সাথে আমার বিয়ে হোক। এত রাতে তুই আমাকে এরকম একটা জায়গায় ডাকলি কেন? ভালো হচ্ছে না কিন্তু বলছি। নিকুচ করছিস তোর ভালো লাগার। ছাড় নিতু। ভালো করে জেনে রাখ, আমি যদি তোকে আমার না করতে পারি না, আর কারো হতেও দেবো না। দরকার করলে মেরে ফেলি। ভালোবাসা? 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 ভালোবাসিস বলে রেপ করলি মেয়েটাকে? হ্যাঁ,
রেপ করে মার্ডার করলি তুই? ভালোবাসিস? হ্যাঁ, তোদের মতো রেপিস্টের না ওটা কেটে দেবো, বুঝেছিস? ভালোবাসা। জানি খারাপ ভেবেছিলেন আমায়, আমি লোকটা খুব একটা ভালো নয়, তবে হ্যাঁ অঙ্কটা আমি ভালো মেলাতে পারি। মেয়েকে তো আর ফিরে পাবেন না, কিন্তু এইভাবে যদি আপনারা ভেঙে পড়েন তাহলে তো বেশি দিন বাঁচবেন না। আপনি যে কত বড় উপকার করলেন। না, এটাকে উপকার বলবেন না, এটা আমার ডিউটি। আর যদি কোনোদিন দরকার পড়ে আমাকে খবর দেবে। সত্যি আপনি না এইভাবে কেসটা সলভ করে দেবেন এসব একদমই ভাবতে পারিনি। কি করে করেন স্যার? চুলকার কবেকার অন্ধকার বিদিশার নিশা, আমি প্রলয় সামন্ত সেখানে যাই, সেখানেই খুঁজে পাই দিশা। ভেবে লাভ নেই, ভালোবাসাটা অন্যরকম। তবে ভয় নেই, তোমার এই রিলেশনের ব্যাপারে কেউ জানবে না, আর আমি কাউকে জানতে দেবও না। আর হ্যাঁ, একটা ছেলেকে বিয়ে করো, কেমন? এই অসম সম্পর্কগুলো টেকে না। আসি। বুঝলেন দত্তবাবু? হ্যাঁ স্যার। চাকরিটা ভর্তি ছেড়ে দেবো। কেন স্যার? আর ভালো লাগছে না। সেই তো অঙ্ক মেলানো, 2 দিয়ে 4, 4 4 8। এবার ভাবছি রিজাইন দিয়ে দেবো। হ্যাঁ স্যার। হ্যাঁ, ও ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে, আমরা পৌঁছে যাব। হলো না, বুঝলেন? কবি বলেছিলেন, চুলকার কবেকার অন্ধকার বিদিশার নিশা। চলো, এবার পাইতে হবে নতুন কেসের দিশা।